শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে ওই সকাল 6:10। তো ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়েছি, তারপরে মারুলি দিয়ে দোয়ার ঘরে জল দিয়ে তারপরে দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করেছি। আর উঠোনে দেখো বেশ ধুলো হয়েছে, আর উঠোনগুলো কেমন ফেটে ফেটে গিয়েছে। সে অনেক কদিন হয়ে গেল সেই উঠোন লেপেছি, সে সরস্বতী পুজোর সময়। তারপরে তার উঠোন লেপা হয়নি। তো সামনে শিবরাত্রি আসছে, এবার উঠোনটা লেপতে হবে, বুঝলে। তো এদিকে তো সর্ষে রাখা আছে, তাই সামনে ওইখানটা ঝাড় দিলাম, তারপরে ওই উনুনের দিকটা ঝাড় দিলাম, তারপরে দেখো গলিগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। তো গলিগুলো ঝাড় দেবো, তারপরে রাস্তা, কলপাড়, পুকুর পাড় সব কিছু ঝাড় দিয়ে নেব। বিছানাটা পরিষ্কার করে গোছালাম, তারপরে একটু ঝাড়াঝুড়ি করলাম। আর এদিকে আজকেও দেখো পুরো এক গামলা জামা কাপড় বের হয়েছে। এখানে জামা কাপড় বলতে শুধু সোয়েটারগুলো আছে, জানো তো। জামা সোয়েটার, রুদ্র সোয়েটার, যেটা রুদ্র ঘরে পরে সেটাও আছে, আবার যেটা কোথাও পরে যায় হুডিটা ওটাও আছে। ওর বাবার হুডি আছে, মানে সোয়েটার, শুধু সোয়েটার চাদর যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো আজকে কাচাকুচি করব। এদিকে আবার শার্প নেই, যে শার্প দেখো একটুখানি আছে, শার্প নিয়ে আসতে বলবো। তো রুদ্র বাবা আবার কোন দিকে গেল কি জানি, ও মাঠের দিকে চলে গেলে আবার কে আনতে যাবে বলো তো। আর আগে তো আমাদের পাড়াতে দোকান হয়েছিল, তোমরা দেখতে আমি দোকানে যেতাম, তবে কি জানো তো ওই দোকানটা আর চলে না আর কি, বন্ধ করে দিয়েছে। তো ওই গ্রামের ভিতরে আর একটা দোকান আছে, আমি ওই দোকানে যাই না। তো দেখি কাউকে পাচ্ছি নাকি শার্প এনে দেওয়ার মতো। আর সকাল সকাল কাচাই ভালো বলো, এই মানে সোয়েটারগুলো বেলা হলে কিন্তু শুকাবে না। তো সকাল সকাল কাচবো ভাবছি, এদিকে আবার শার্প নেই। চলো দেখি রুদ্র বাবা আছে নাকি, আর যদি ওকে পাচ্ছি ওকে নিয়ে আসতে বলবো, না পেলে পাড়ায় যদি কোনো ছেলে পেলে পাচ্ছি আর কি তাদেরকে বলবো নিয়ে আসতে। তো দিয়ে কাচাকুচি করে নেব। কি অবস্থা করেছে দেখো এই দূরে, গুঁটোগুলোকে ছিটিয়ে ছড়িয়েই। এই বাটিটা ছিল গুঁড়ো, ধানের গুঁড়ো, সেই গুঁড়োগুলো রেখেছিলাম দূরে, সব ছিটিয়ে একদম সিঁড়িতে ফেলে মনে করেছি। মানে ওদের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না, কি বলবো তোমাদেরকে। চলো উনুনে ছাই তুলে নিই। ওই উনুনটা ছাই সেই দিন তোলা হয়নি, গরম ছিল বলে, কালকে আবার তুলেছিলাম জানো তো। আজকে ভাবছি পিঠে করবো, সেই যে চাল গুঁড়ো এখনো আছে একটু, কালকে ভেবেছিলাম করবো। তো কালকে কাকিমারা করেছিল, আর কাকিমারা যেদিন করে সেদিন আমাদের করা হয় না। কারণ কি বলতো, ওই যে বর্তনটায় আমরা পিঠে করি ওটা একটাই, ওরা নেয় আর আমরা নিই, মানে দুজনে একটাতে করি। তো কাকিমারা কাল করেছে, আজকে আমরা করবো। তো ছাইটা তোলা আছে, একটু লেপে নেবো, তাহলে হয়ে যাবে। চলো এই ছাইটা ফেলে দিয়ে আসি, আর ওটা তোলা আছে, দিয়ে ফেলে দিয়ে এসে লেপে নেব। উনুন শাল লেপে নিলাম, তারপরে দেখো চলে এলাম গোয়াল ঘরে। এখন তো এইটাই আমাদের গোয়াল ঘর, কারণ আমাদের গোয়াল ঘরটা তো ভেঙে গিয়েছে। আর এখানেই কিন্তু লালি থাকে। লালির যে গোবরগুলো ছিল সেই গোবরগুলো দেখো এই ঝুড়িটায় করে তুলে নিচ্ছি। গোবরের ঘুঁটে দেবো জানো তো। তো সেই জন্য ভাবলাম একদম গোয়ালটা পরিষ্কার করে নিই, গোয়ালের গোবরগুলোও তুলে নিই, তারপরে নিয়ে গিয়ে একেবারে সব গোবরগুলো দিয়ে ঘুঁটে দিয়ে দেবো। সেই সকাল থেকে কাজ করতে শুরু করেছি গো, এক এক করে প্রায় সব কাজই করে ফেললাম। শুধু এই যে গোবরের ঘুঁটে দেওয়া এটাই বাকি ছিল। তো এই যে গোবরের ঘুঁটেগুলো দেব, তারপরে হচ্ছে স্নান করব। আর গোবরের ঘুঁটেটা আমি স্নান করার আগেই দিই, তারপরে তখন স্নান করে নিই। আর কি বলতো, ঘুঁটের মানে গোবরগুলো মারতে গিয়ে দেখো এই যে পুরো হাতে ময়, তারপরে পায়ে কাপড় চোপড়ে লেগে যায়। তো সেই জন্য এই কাজটা করে আর কি স্নান করে নিই। তো চলো এখন তাড়াতাড়ি করে গোবরগুলো দিয়ে দিই। আর আজকের গোবরটা খুব শক্ত ছিল না, হাতে করেই মেখেছি, নরম নরমই একটু ছিল। তো সেই জন্য হাতে করেই মাখলাম, বাইরে করে আর মাখিনি। তো এবার এক এক করে নিয়ে আসবো ডাব ডাব করে, আর এভাবে দিয়ে দেবো। আর ছাদে সেই ঘেঁটু দিয়ে এসেছি, ওগুলো এখন আছে। ঘেঁটু তো মানে মাখা হয়নি, আর এইভাবে পাতলা পাতলা দেওয়াও হয়নি, ওটাতেও অনেকটা রোদ লাগবে।
তো চলো আরও অনেক কটা বাছে 4-5টা ভাবে এইভাবে নিয়ে আসবো আর থপ 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 করে দিয়ে দেবো। পুরো এই জায়গাটা এতটা লাগবে। এদিকে এগুলো শুকিয়েছে দিকে দেখি, হালকা দেখো মাঝখানটা ভেজা আছে, এগুলো কালকে ছাড়াবো, আজকে ছাড়াচ্ছি না, থাক। চলো নিয়ে আসি। যখন আমি নতুন বউ ছিলাম তখন জানো তো আমি ঘুঁটে দিতে পারতাম না, দেয়া হতো তবে কেমন বাচ্চাদের মতো ছোট ছোট হয়ে যেত। তবে এখন ঘুঁটেটা বেশ ভালোই দিতে পারি, সবাই যেমন দেয় তেমনই বড় বড় হয় আর আঙুলের ছাপগুলো ওঠে। তবে একটা জিনিস আমার এখনও ঠিক হয়নি, ওই যে বাম হাত থেকে গোবরটা নিচ্ছি, নেওয়ার সময় নিচে দেখো গোবর পড়ছে, মানে ওইটা এখন আমি ঠিক করতে পারলাম না। যতই মনে করি সাবধানে নেব, ফেলবো না, মানে ওই যে নেওয়ার সময় দেখবে ঝরে ঝরে গোবরগুলো হাত থেকে পড়ে যায়। আরও অনেকে দেখি অনেক করে গোবর নেয়, আমি তো একটু কম করে নিই, তাও আমার ওইটা আর কি হচ্ছে না। সেই মানে যখন কাটছি হাতে করে, ডান হাতে করে, তখন সেই ঝরে ঝরে গোবরগুলো পড়ে যাচ্ছে। সেই যে বিয়েবাড়ি গেছিলাম, জামা কাপড় তো রোজ দিন পরিষ্কার করছি, তবে জুতোগুলো জানো তো পরিষ্কার করা হয়নি। আর এই জুতোগুলো এখন আর পরতে লাগবে না, এই তো শীত চলেই যাচ্ছে, আর পাম শু এই বুট এগুলো তো আর পরা হবে না, অন্য জুতো পরতে হবে। তাই জুতোগুলো দেখো আজকে ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে এই যে টিনের চালে মেলে দিলাম। আজকে জামা কাপড়গুলো একটু দেরি করেই ভেজানো হয়েছিল গো, ওই যে সার্ফ ছিল না সেই জন্য ভেজাতে পারিনি। তো রুদ্রর বাবা মাঠে গিয়েছিল, ও মাঠ থেকে এলো, তারপরে ওকে বললাম সার্ফ এনে দাও, দিয়ে ও সার্ফ এনে দিয়েছিল, তারপরে ভিজিয়েছিলাম। তবে গোবরের ঘুঁটে দেওয়ার আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো কিছু জানো তো আরও কিছু তো কাঁচা হয়েছিল, তবে সেগুলো টাইম কলে জল ছিল তখন কাচছিলাম। আর জলটা দেখো কতটা কমে গিয়েছে পুকুরের, অনেক অসুবিধা করেই কিন্তু কাপড়গুলো কাচতে হচ্ছে, মানে জলে আমাকে কতটা যেতে হচ্ছে। আর কি বলো তো, যদি সিঁড়ি পর্যন্ত জল থাকে তাহলে কিন্তু সিঁড়ির থেকেই ভালো জল পাওয়া যায়। তবে এই যে জলটা অনেকটাই কমে গেছে, সেই জন্য অনেকটা দূরে আমাকে যেতে হচ্ছে, তারপরে এই যে কাচাকুচি করতে হচ্ছে, ধুয়ে নিয়ে আসতে হচ্ছে। আমি তো একটু দূরে গিয়ে এক ধামা প্রথমে জল নিয়ে এসেছিলাম গো, দিয়ে ওই জলটা দিয়ে কাচাকুচি করলাম, ধোয়ার সময় আবার একটু জলে নামলাম, নেমে তখন এক এক করে সব ধুয়ে নিলাম। স্নান করে নিয়েছি, স্নান করে পুজো করলাম, এবার আমি রান্না বসাবো। আর এদিকে দেখো সবাই মুড়ি খাচ্ছে, আর জানো আজকে অনেক দেরি করে সবাই মুড়ি খাচ্ছে, এখনও 11টা 11:30 বেজে গেছে। আর আজকে বাড়ির পরিস্থিতিটা একটু অন্যরকম, কেউ না খেতেই চাইছিল না, তো অনেক বলার পর দেখো সবাই খাওয়া দাওয়া করছে। তো এবার তোমাদেরকে বলি যে কি হয়েছে জানো, আজকে বাবা আর মায়ের মধ্যে তুমুল ঝগড়া অশান্তি হয়েছে। কারণ ওই যে মা চায় বাবা যেন বাড়ি থেকে কোথাও না যায়। ওই যে সকালবেলায় বাবা একটু মাঠের দিকে গেছিলো, বাবা ঘুম থেকে উঠে চা খেয়েছে, চা মুড়ি খেয়েছে, তারপরে একটু মাঠের দিকে গেছিলো। মা অনেকবার বাবাকে ডাকাডাকি করেছে, বাবাকে পায়নি। তবে আমরা বাড়িতে ছিলাম, আমরা মায়ের কাছে গেছিলাম, সেই মা বারবার বলছে তোমার বাবাকে ডাকো, তোমার বাবাকে ডাকো। কী করবে না করবে আমাদেরকে বলতেই চাইছিল না। দিয়ে হলো উঠলো না মা আমাদের কাছে, সে বাবা এলো তারপরে মা উঠলো। দিয়ে জানো তো মানে এত ঝগড়া ঝাঁটি অশান্তি কি বলবো, মা তো কিছু বুঝতেই চাইছে না, শুধু উল্টোপাল্টা বলছে। বাবা মাঠ থেকে আসার পর বাবাকে যা নয় তাই বলছে, মানে মুখে যা আসছে বাবাকে তাই বলছে। দিয়ে মানে বিশাল ঝগড়া, কি বলবো তোমাদেরকে। দিয়ে বাবা তো পুরো মায়ের সঙ্গে কথাই বলছিল না, বাবা পুরো চুপ করে একদম তখন থেকে শুয়েছিল। মানে মা না প্রচণ্ড অবুঝ হয়ে গেছে, একদম বুঝতে চাইছে না, মানে একদম কি বলবো পাগল মানুষের মতো করছে, বাবাকে এমন বলছিল। সত্যি বাবার আজকে খুব রাগ হয়ে গেছিলো মায়ের উপরে। তো বাবারও কোনো দোষ নেই, বাবা কতই বা সব সময় বাড়িতে থাকবে বলো, বাবারও তো একটু মাঠঘাট যেতে ইচ্ছে হয়, সবজি ফসল কি হয়েছে না হয়েছে সেগুলো তো দেখতে ইচ্ছা হয় বলো। তো সেই কারণেই বাবা গিয়েছিল, আমরা সবাই ছিলাম, তাও সে মার বাবাকেই দরকার, তো সেই জন্য খুব অশান্তি হয়ে গেছে বাড়িতে, মন মেজাজ না আজকে কারোরই কোনো রকম ভালো নেই। আর কি বলো তো, মায়েরও না দোষ দেওয়া যাবে না, কারণ তোমরা তো দেখছো মায়ের শরীর খারাপ, মা অসুস্থ, ওই যে মায়ের ব্রেন স্ট্রোক হয়েছিল তখন থেকে মা এরকম, মানে মাঝে মধ্যে এমন রেগে যায়, কাকে কি বলছে সেটাই মায়ের মাথায় খেয়াল থাকে না। তবে আমাদের না শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি আমরা, যে আমরা মা কিছু বললে কিছু মনেই করি না, ওই যে এক জায়গায় বসে থেকে থেকে মানুষটা যেন কেমন হয়ে গেছে। তো যাই হোক, অনেক কথা তোমাদেরকে বললাম, সত্যি বাবার আজকে খুব দুঃখ হয়েছিল, বাবা খুবই রেগে গিয়েছিল, মায়ের সঙ্গে তো পর্যন্ত সারাদিনটা কথাই বলেনি। তো এদিকে দেখো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে
আর প্রথমে আমি ফুলকপি আলু ভাজা করলাম, কারণ ওটা আর কি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হবে, তো সেই জন্য ফুলকপিটা আগে ভেজে নিয়েছিলাম, তারপর ফুলকপি ভাজা হওয়ার পর আলুটা দিয়েছিলাম, দিয়ে আলুটা ভেজেছিলাম। আর এখন দেখো মাছ ভাজা করে নিচ্ছি। তো এই মাছগুলো হচ্ছে পরশু দিনকে ধরা হয়েছিল, তো কালকে বৃহস্পতিবার ছিল বলে কালকে রান্না করা হয়নি, তাই দেখো আজকে মাছগুলো রান্না করা হচ্ছে। তো দু রকমের মাছ আছে, কিছু ছোট মাছ ছিল আবার কিছু বড় মাছ ছিল, দুদিনকার ছিল জানো তো। আবার কাকিমাদের আর কি ছিল বড় মাছগুলো, কয়েক পিস আর কি কাকিমারাও দিয়েছিল। তো অনেকগুলোই মাছ আছে, তো ওই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে আজকে ঝোল করব। রান্না বান্না প্রায় শেষের দিকে, শুধু এখন নিম পাতাটা করলেই হয়ে যাবে, নিম পাতা আলু ভাজা। তো নিম পাতাটা আমি শেষেই করি, কারণ কি বলতো, ওই কড়াইটা ভালো করে ধোয়াধুয়ি করতে হবে, নইলে ওই তরকারিগুলো তিতো হয়ে যাবে। তো সেই জন্য নিম পাতা ভাজাটা শেষেই করি। এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে এই যে নিম পাতা দিয়ে দেবো। নিম পাতাটা দেখো একদম কালো করে ভেজে নিয়েছি, একদম খড়খড়ে করে নিয়েছি। এখন গুঁড়ো করব, একদম হয়ে গেছে, পাঁপড় গুঁড়ো হয়ে যাচ্ছে, কি সুন্দর। আর আমরা কিন্তু এভাবেই গুঁড়ো করি। কেউ কেউ আবার দেখেছি নিম পাতা ভাজা করলে কি করে, ওই যে আলুগুলো ভাজছে ওর ওপরে কিন্তু এমনি কাটে, বটিতে কাটে, ছোট ছোট করে কাটে, কেটে আর কি ছড়িয়ে দেয়, দিয়ে আর কি ভাজা করে নেয়। কিন্তু আমরা কি বলতো, শুধু শুকনো কড়াইয়ে নিম পাতাটাকে ভেজে নিই ভালো করে, এই যে ভেজে নিয়েছি। আর গন্ধটা খুব সুন্দর। আজকে মা, বাবা আর আমি তিনজনে খাবো নিম পাতা আলু ভাজা। নিম পাতা আলু ভাজা নিম পাতাটা দিয়ে দিলাম। এবার দেখো একটু নাড়াচাড়া করে নেবো আরেকটু, তাহলে কিন্তু হয়ে যাবে। রোদের তাপ আজকে, সেই সকালবেলায় জুতোগুলো মেলেছি, খুব সকালেও কাছে নিব, তাও দেখো শুকিয়ে গেছে। শুকিয়ে যখন গেছে আর মেলে রেখে লাভ নেই, চলো তুলে নিই। সব জুতোগুলো শুকিয়ে গেছে, প্যাকেটে ভরে রেখে দেবো। এখন আর কোথাও যাওয়ার নেই, আবার সেই সামনে বছর শীত আসবে, তখন এগুলো দরকার পড়বে। আমি গেছিলাম কড়াই মাজতে, তো কড়াই মেজে নিয়ে এলাম। তারপর দেখছি দিদি দেখো ভাত দিয়ে দিয়েছে, রুদ্রের বাবাকে, ভাগ্নিকে আর মাকে। আর আজকে বাবার এখনো স্নান হয়নি, বাবা এখন স্নান করছে। আর কড়াই মেজে এসে আমি অনুষ্ঠানে নেতা দিলাম। আজকে আগে নেতা দিইনি, আগে কড়াইটা নিয়ে গেলাম, ভাবলাম ভিজিয়ে রাখবো, একদম মেজেই নি। কাকিমা ওখানে বাসন মাজছিল, কাকিমার সাথে গল্প করতে করতে মাজাও হয়ে গেল। মেজে নিয়ে এলাম, দিয়ে অনুষ্ঠানে নেতা দিলাম, যে এখন বসে আছি। আর আজকে রুদ্র নেই, রুদ্র কাকার সঙ্গে নেমন্তন্ন বাড়ি গেছে। তো পাশের গ্রামে কাকার বন্ধুর বাড়িতে আজকে হচ্ছে গৃহপ্রবেশের পুজো আছে, তো সেই জন্য ওখানে খাওয়া দাওয়া, তাই কাকার কি রুদ্রকে নিয়ে গেছে। কাকিমারা কেউ যায়নি, কাকা একাই গেছে। তো সকাল থেকে বলছিল রুদ্র যাবি আর কি, রুদ্রকে বলছিল যাওয়ার জন্য। তো স্নান টান করিয়ে ওকে রেডি করে দেওয়া হলো, দিয়ে ও কাকার সঙ্গে গেল। কেমন লাগছে ঝোল, পাতলা ঝোল। মা আজকে নিম পাতা ভাজা আছে, সব ভাত খেয়ে নেবেন। হ্যাঁ, মা নিম পাতা ভাজা থাকলে তেতো জিনিস দিয়ে ভাত খেয়ে খায় ভালো, শুকনো ভাত। আমারও ভালো লাগে তেতো জিনিস দিয়ে শুকনো ভাত খেতে। ডিমটা একদম কাঁচা কাঁচা হয়ে আছে গো। কোচ ডিমের কোচ দিয়ে ভাত খাচ্ছে শুধু অনুসুয়া। ডিম ভক্ত খুব রুদ্র, অনুসুয়া। আমরা ডিম যদি দাও ওদেরকে কিছু লাগবে না। কোনোদিন যদি তোমাদের বাড়ি যাই ওদেরকে নিয়ে ডিম দিও। মাছ মাংস, ওরা মাংসটা পছন্দ করে অনুসুয়া, কিন্তু ডিমটা দুজনেরই খুব পছন্দ। আমি মাছ, তুমি মাছ। তো যাই হোক, বাবা আসুক, বাবাকে দিয়ে দেবে, তারপর আমিও বসে পড়বো, আমরা সবাই খেয়ে নেবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে বাসনপত্রগুলো নিয়ে দেখো চলে এসেছি পুকুর পাড়ে। এখন বাসনগুলো ধোয়া মাজা করে নেব। আর পুকুরের জলটা দেখো অনেকটাই কমে যাওয়াতে জলের কালারটাও কিন্তু যেন কেমন কেমন লাগছে। আর কি জানো তো, যতটাই রোদ বাড়ে মনে হয় জলের কালারটা পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, বাসনগুলো দেখো এক এক করে মাজছি। আর এই যে আমি সিঁড়িটায় বসে আছি, এই সিঁড়িটাই কিন্তু লাস্ট সিঁড়ি, মানে আর সিঁড়ি নেই। এর নিচে আর একটা ছিল, ওটা ভেঙে গিয়েছে। তোমরা দেখতে পাও যে আমি যেখানে বাসন মাজছি ওই ঘাটের ওপর দিকে একটা টাইম কল আছে। তো ওই কলটা ভালো জানো তো, ওই কলটায় জল পড়তো আগে, তো ওই জল পড়ে পড়ে সিঁড়িটা ভেঙে গিয়েছে। মানে যখন এরকম কম জল থাকতো, ওই সিঁড়িটা বেরিয়ে থাকতো, তখন ওই টাইম কলটায় জল পড়তো, জল পড়ে বালিগুলো বেরিয়ে গেছে সিঁড়ির, দিয়ে ওই সিঁড়িটা ভেঙে গিয়েছে। আর সেই কারণেই কিন্তু আমরা ওই টাইম কলটা চালাই না। ভালো পাইপটা আমরা কেটে রেখেছি, ওই কলটাকে চালানো যদি হয় তাহলে কিন্তু এই সিঁড়িগুলো সব ভেঙে যাবে। তাহলে তো আমাদের ওই কাপড় কাচাকাচি করতে অনেকটাই অসুবিধা হবে, তারপরে বাসন ধুতেও অসুবিধা হবে। সেই জন্য সবাই বলে কি ওই কলটা চালাতে হবে না, তার
তার জন্য ওই কলটা আর কি বন্ধ আছে। আর ওই যে পাশের কলে ওখানেই তো জল নেওয়া হয়, ওখানেই সবাই নিই। আর এখন তো আরোই সুবিধা হয়ে গেছে, বাড়ির কলে তবুও সকালে 1 ঘন্টা বিকালে 1 ঘন্টা জল দিচ্ছে, আর কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সব বাসনগুলো আমার মাজা হয়ে গেল। চলো এবার ঘরে রেখে দিই। ওই দেখো আমি বাসন ধুয়ে ঘরে যাচ্ছি আর রুদ্রসোনা ভোজ খেয়ে চলে এলো। হে কেমন হলো খাওয়া দাওয়া? ভালো রুদ্র? সাইকেলে গেছিল কাকার সাথে। এসে চলো এবার ঘুমাতে হবে। তোমরা হয়তো ভাববে যে বিকেলবেলায় কেন আমি ঘুঁটে নিচ্ছি, তো বস্তা নিয়ে চলে এসেছি, আমি এখন ঘুঁটে নেব। ওই যে দেখো কাকিমা ঘুঁটে ছাড়াচ্ছে। তো কাকিমা এই ঘুঁটেগুলো দিয়েছে অনেক কদিন হয়ে গেছে জানো তো, ঘুঁটেগুলো ছেড়ে ছেড়ে শুকিয়ে শুকিয়ে পড়ে থাকছে, কাকিমা ছাড়িয়ে নিয়ে যাচ্ছে না। আর এই কাকিমা কিন্তু তোমরা দেখেছিলে যেদিনকে আমি মাছ বিক্রি করেছিলাম, সেই দিন এই কাকিমা মাছ নিয়েছিল। তো কাকিমা টাকা দিতে চেয়েছিল, তো আমি বললাম টাকা নেব না, তাহলে ঘুঁটে দিয়ে দিন। তাই কাকিমা বলেছিল ঠিক আছে ঘুঁটে নেবে তাহলে। তো আজ আরেকদিন আর কি ঘুঁটে দেবো বলেছিল, সেদিন ঘুঁটেগুলো খুব একটা শুকনো ছিল না, আর আজকের ঘুঁটেগুলো কিন্তু খুব শুকনো আছে, মানে একটা রোদ দিলেই হয়ে যাবে। তাই আমি কাকিমাকে বললাম তাহলে চলুন আজকে ঘুঁটেগুলো দিয়ে দিন। আর ঘুঁটেগুলো তো এত শুকিয়ে গেছে, ছেড়ে ছেড়ে পড়ে থাকছে। তাই দেখো কাকিমা বিকেলবেলা এলো, দিয়ে আমাকে ডাকলো, বললো এসো ঘুঁটেগুলো নিয়ে নেবে। তাই এই যে গুনে গুনে বস্তার মধ্যে দিচ্ছে, আর আমি দেখো বস্তাটা ধরে দাঁড়িয়ে আছি। মানে পুরো দেওয়ালটাতে ঘুঁটে দেওয়া রয়েছে, তো পুরো মানে ঘুঁটেটা 4 পুন ঘুঁটে হবে জানো তো। মানে ওই 60 টাকা পাওয়া যায়, 60 টাকা 4 পুন ঘুঁটে হবে। তো ওইদিকে গুনে গুনে দিল কাকিমা, 1 বস্তা ভরে নিয়েছি, ওই বড় বস্তাটায় 2 পুন এঁটেছে। আর এই যে 1 পুন নিচে রাখা আছে, ওই দিকে 1 পুন নিচে রাখা আছে, আর একটা বস্তা নিয়ে আসতে হবে, দিয়ে ওগুলোকেও ভরে নেব। 4 পুন ঘুঁটে নেওয়া হলো। এই ঘুঁটেতে আমার অনেক দিন আর কি রান্নাবান্না করা হবে। আর এই যে দেওয়ালটার কথা আর কি কাকিমা বলছিল, আমি বলছিলাম কয়েকদিন পর তো দেওয়ালটা ভেঙে দিতে হবে। কাকিমা বলছে তাহলে ঘুঁটে দেবো কোথায় গো, অসুবিধা হয়ে যাবে। আমিও বলছিলাম আমাদেরও অসুবিধা হবে, যা একটু গোবর হচ্ছিল ঘুঁটে দিচ্ছিলাম, সেটাই বা আমরাই বা কোথায় দেবো। তো যাই হোক চলো সব ঘুঁটেগুলো ভরে নিই, তারপরে ঘরে রেখে আসি। এই দেখো নিয়ে নিলাম বাটিতে চা, আর এই যে নিয়েছি 3-3টে পিঠে। তো এখন খাবো গরম গরম পিঠে আর চা। এই পিঠে আর চা খেতে দারুণ লাগে। ভাগ্নে আগে খেয়ে নিয়েছে, বাবাকে দিয়েছি, মাকে দিয়েছি, রুদ্রও খেয়ে নিয়েছে, এখন শুধু খেতে বাকি আছে এই যে পিঠে করা কারিগর দিদি। দিদি এখন পিঠে করছে, আর আমার থেকে দিদির হাতের স্পিড বেশি আছে। যখন পিঠে হয় দিদি আর কি শুরু করে, দিদি যখন খায় তখন আমি একটু আর কি করি। আজকে আদা দেওয়া হয়নি, বলা আদা ছিল না জানো। সকালবেলায় মানে দুপুরে যখন ফুলকপি আলু মাছের ঝোল করেছিলাম, কাকিমার কাছ থেকে একটু নিয়ে এসেছিলাম, দিয়ে ওটা আর কি দিয়েছিলাম। আদা নিয়ে আসতে হবে, বাজার নিয়ে আসতে হবে। বড় বাড়িতে চা নিয়ে নিয়েছি। এই আজকে করা হচ্ছে পিঠে, আর একটু চাল গুঁড়ো আছে, আর একদিন হবে। তবে গরম পড়ে গেলে এই পিঠেটা খেতে অতটা ভালো লাগে না, তো আবার 2-3 দিন পর করা হবে, তাহলে আর কি শেষ এবছরের মতন। আর এবছর আর পিঠে খাবো না। অন্য পিঠে তো এবছর খাওয়া হলো না, এই পিঠে খাওয়া হলো। পরের বার তোমরা দেখবে অন্য নিত্য নতুন পিঠে শিখবো ইউটিউব থেকে, আর মানে বানিয়ে খাবো। আমি চা পিঠে খেলাম, তারপরে দিদি চা পিঠে খাওয়ার জন্য উঠলো, আর আমি দেখো পিঠে করতে শুরু করলাম। আর এদিকে কাকিমা এলো, কাকিমা বলছে আমাকে আজকে বেশি বেশি ঠান্ডা লাগছে, তাই আগুন তাপাতে এই উনুনের কাছে এলো। বেশ গল্প করা হচ্ছে আর পিঠে করা হচ্ছে। কাকিমা আসার পর কাকিমাকেও চা দেওয়া হয়েছিল, পিঠে দেওয়া হয়েছিল, কাকিমারাও আর কি খেয়েছে। আর এদিকে অনুসুয়া আর রুদ্র পড়াশোনা করছে। তো অনেকগুলো পিঠে করতে হবে, তোমরা তো জানোই যেদিনকেই পিঠে করি সেই আমরা সন্ধ্যে থেকে শুরু করি, রাত 9টা আর কি বেজে যায়, অতটাই টাইম লাগে পিঠেগুলো করতে। তো যাই হোক চলো এক এক করে সব পিঠেগুলো করে নিই। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।